হ্যালো, আমরা যাচ্ছি মধু পিসির শ্বশুর বাড়ি। আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা। তত সময় তোমরা আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে পরি সব বলে দিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। আর এই গাড়িগুলো যে দেখেছো, সবকটা গাড়ি যাবে বরের বাড়ি। মধু পিসির শ্বশুর বাড়ি কাটলিছড়া। আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা। শুধুমাত্র মধু দিদির নতুন বাড়ি কাটলিছড়ায় নয়, সুতোবার বাড়িও কাটলিছড়ায়। সুতোবা বলেছিল যাওয়ার পথে আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, লাগারই তো কথা। এত সুন্দর করে কাশফুলগুলো আমাদের স্বাগত জানাবে তা ভাবতেই পারিনি। মাঝপথে গাড়ি থামালে তখন দেখলাম পাশের বাড়ির দাদু রাস্তা থেকে জঙ্গলি ফুল তুলেছেন। কারে ফুল দিতে হয়? কারে ফুল দিতে হয়? তুমি আইসনি তো দিলেই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মধু দিদির বাড়ি। বাজি পোড়ানোর পর মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে বাড়ির ভেতরে যাওয়া হলো। দেখলাম সন্দেশ, চিপস, চকলেট, কুরকুরি ছাড়াও হার্ট শেপ বক্সে করে কিছু একটা নেওয়া হয়েছে, তা আমি জানি না। হ্যালো, বিয়ের ব্লগে অবশ্যই তোমরা বরকে দেখেছো, আজ আবারও দেখালাম। এরপর ঘরের বাইরে গিয়ে কিছুক্ষণ বসার পর মনে হয়েছে একটু কফি আর পকোড়া খাওয়া যাক। ততক্ষণে আমাদের মিষ্টি খাওয়ার ডাক চলে এসেছে। টিকটিকি নিয়ে আমাদের বাঙালি সমাজে অনেক সংস্কার প্রচলিত আছে। আমি কখনো বিশ্বাস করি, আবার কখনো অবিশ্বাসও করি। ও টিকটিকির কথা বলছি, তাই না? আসলে আগের দিন বিছানায় শুয়েছিলাম, তখন হঠাৎ করে আমার মুখে একটা টিকটিকি পড়ে যায়। মায়ের ভয় দূর করার জন্য মুহূর্তেই পঞ্জিকায় টিকটিকি পতনের কারণ দেখে জানলাম আমি মিষ্টি খাবো। বিষয়টা কেমন অযৌক্তিক হলেও আসলেই মিষ্টি মুখে পড়ল। এবার থেকে তো সবসময় চাইবো আমার মুখে টিকটিকি পড়ুক। মধু কোন আলো লাগলো চোখে, মধু কোন আলো লাগলো। তা বলো তো, মধু দিদিকে বিয়ে না রিসেপশন, কোন লুকে তোমাদের বেশি ভালো লেগেছে? আর আগের বিয়ের ব্লগ যারা যারা দেখোনি তারা দেখে নিও। আশা করি আসামের বরাক উপত্যকার সিলেটি বিয়ে দেখে ভালোই লাগবে। মধু দিদির সাথে দেখা করার পর একটু সুতোবার বাড়িতেও গিয়েছিলাম সুতোবাগে দেখতে। এরপর ফিরে যেই আগের মতো পকোড়া খেতে বসেছি, অমনি ভাত খাওয়ার জন্য ডাক পড়ে গেল। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। মেনুতে চলে এলো ঝরঝরে গরম গরম ভাত, বেগুনি আর সাথে অড়হর ডাল। এরপর মুড়ি ঘন্ট আর পাবদা ঝাল। পাবদা মাছের পর কাতলা কালিয়া আর আমার অনেক অনেক প্রিয় পাঠার মাংস ছিল। পাঠার মাংসের পর চাটনি ছিল, খাইনি আমি তাই দেখাচ্ছি না। শেষ পাতে ছিল ক্ষীর। খাওয়া দাওয়া শেষে আমাদের পাড়ার সব মা, মাসি, কাকি, জেঠিরা মিলে মধু দিদির সাথে বসে ছবি উঠলেন। ততক্ষণে আমি তাদের বাড়ির পেছনে গিয়ে দেখি মুরগি, কবুতর আর কোয়েল পাখির খামার। প্রথমবার চোখের সামনে কোয়েল পাখি দেখলাম, যা এতদিন মোবাইলে দেখেছি। এরপর আর কি, অলস বাঙালি একটু বিছানায় পিঠ টান করে উঠে বাড়িতে ফেরার জন্য গাড়িতে উঠলাম। অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে। তা পারিস, আজকে কেমন লাগলো দিনটা? লজ্জা লাগছে বলতে, সুন্দর করে বলো। তো বন্ধুরা, আজকের জন্য টাটা।